দক্ষিণ বিএনপি সম্মানিত আহ্বায়ক রফিকুল আলম মজু ভাই আপনাদের মাঝে বক্তব্য রাখবেন। রফিকুল আলম মজু ভাই আপনাদের মাঝে বক্তব্য রাখবেন। আমাদের যে আজকের এই কর্মসূচি এখানে যারা আমাদের দলগুলো মিছিলেন ওয়ার্ড ইউনিয়ন মহানগর কেন্দ্রীয় তাদেরকে আমাদের যে সদস্য নবায়ন তাদেরকে আমরা সেই নবায়ন করবো। প্রত্যেক থেকে আমরা 20 টাকা করে নিই, কারো থেকে আমরা 20 টাকা অধিক না নিই, সদস্য হিসেবে যারা আমাদের দলকে ভালোবাসবে, দলের দুঃসময় যারা এগিয়ে আসবে, তাদের কোনো পথ নেই এবং দলের সকল কর্মসূচিতে তারা অংশগ্রহণ করে নির্বাচনের সময় তারা ধানের পক্ষে কাজ করে বিএনপিকে ভালোবাসে। এমন মানুষদেরকে আমাদের খুঁজে খুঁজে তাদের বাসায় গিয়ে তাদের কাছে গিয়ে তাদেরকে আমাদের সদস্যগণ লক্ষ্য রাখতে হবে যাতে কোনো লোক আওয়ামী লীগের চিন্তা নিয়েছে, আওয়ামী লীগের পক্ষে কাজ করছে, এরকম যাতে আমাদের সদস্যগণ যারা আমাদের যে বইগুলো আছে, যে বই তাদেরকে দেওয়া হবে, প্রত্যেকের নামে বই নেবে, তার কাছে কত টাকা বই যাবে সেটা নির্ভর করে তাকে দেওয়া হবে, যাতে কোনো ধরনের সমস্যা হলে আমরা সরাসরি তাকে দেই। প্রিয় বন্ধুরা, সদস্যগণ সংগ্রহ করবেন, নবায়ন করবেন, লক্ষ্য রাখবেন যাতে কোনো ফাঁসিবাদের দোষর এখানে ঢুকতে না পারে। এদিকে আমাদের খেয়াল রাখতে হবে। আজকে দীর্ঘ 16 বছর এই ফেসিবাদের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, আমাদের অনেক সফলতা শুরু হয়েছে। আজকে ফেসিবাদ মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা হয়েছে, কিন্তু মানুষের যে গণতান্ত্রিক অধিকার সেটা কিন্তু এখন আমরা প্রতিষ্ঠা করতে পারি। এখন আপনারা সকলে দলকে সুসংগঠিত করবেন, সকলে ঐক্যবদ্ধ হবে, আপনার কাজ করবেন। আমাদের নিজেদের মধ্যে কোনো ধরনের বিশৃঙ্খলা, কোনো ধরনের ভেদাভেদ, কোনো ধরনের গ্রুপিং আমরা দেখতে না পাই। যারা আমাদের দল করে সবাই আমাদের ভাই, আমাদের বন্ধু, আমরা একসঙ্গে কাজ করি। আমাদের দল যাকে ডোনেশন দিবে আমরা সেই প্রার্থীর পক্ষে কাজ করে আমরা তাকে জয়লাভ করার নির্বাচন করি। কারণ আগামী দিনে আমরা একটি সুন্দর বাংলাদেশ আমাদের একটা সংগ্রাম, আমাদের সহযোগীদের বিনিময়ে বাংলাদেশ এই বাংলাদেশ প্রতিষ্ঠা আমাদের দলের নেতা, আমাদের ভারতীয় চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের অত্যন্ত বেশি উনি সারা বাংলাদেশে বিএনপির সকল পর্যায়ে নেতা কর্মী সমর্থকদেরকে ঐক্যবদ্ধ করেছেন বিদায় এই পরিবারের আমরা কাজ করেছি। যেভাবে এদেশের ছাত্ররা আমাদের কাজ করেছে, পেশাজীবীদের কাজ করেছে, আইনজীবীদের কাজ করেছে, ঠিক তেমনি বিএনপির সকল পর্যায়ে নেতা কর্মীরা তারেক রহমানের নেতৃত্বে রাজনীতি ছিল বিদায় বলতে চাই আমাদের গণতন্ত্রকে আজকে প্রাতিষ্ঠানিক গণতন্ত্রের সুফল যাতে প্রত্যেকটি মানুষ ভোগ করতে পারে, গণতন্ত্রের সুফলের মানুষ উপভোগ করতে পারে, সেই জন্য আর যারা এই গণতন্ত্রের জন্য জীবন দিয়েছে, যদি আমরা একটি সুন্দর বাংলাদেশ প্রতিষ্ঠা করতে না পারি তাহলে এই শহীদদের রক্তের সাথে আমাদের বেইমানি করা হবে। তাই বলতে চাই সকল শহীদদের প্রতি আমরা সম্মান রেখে
আজকে আমাদের এই সংস্করণ সংগ্রাম যে নবায়ন কর্মসূচি এই কার্যক্রমের সফলতার মাধ্যমে আমি মনে করি বিএনপি আরো বেশি গতিশীল হবে, আরো বেশি শক্তিশালী হবে। তাই জন্য এই কার্যক্রমটি এই কর্মসূচি আগামী সুন্দরভাবে সফলভাবে ঐক্যবদ্ধভাবে আমরা শেষ করব। সেই লক্ষ্যে আমাদের বিএনপি সকলের নেতৃত্ব আছে, আমাদের ইউনিটের নেতৃত্ব আছে, আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব আছে, যারা এলাকায় দায়িত্বে আছেন সকলকে ঐক্যবদ্ধভাবে আমাদের প্রতি ভূমিকে আমাদের সাধারণ মানুষের কাছে আমাদের নেতা কর্মী দিতে হবে এবং তাদেরকে আমাদের এই দলের সাথে অন্তর্ভুক্তিতে তাদের সাহায্য করতে হবে। তাতে আমরা বুঝতে পারি এই হাতের ভাগে বিএনপির কত হাজার সমর্থক কর্মী আছেন, সেইভাবে আমাদের এই কাজটা সুন্দরভাবে সম্পন্ন করতে হবে এবং ঐক্যবদ্ধ থাকতে হবে। আজকে অনেকে বিভিন্নভাবে তারা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, যারা নির্বাচনের মাধ্যমে ক্ষমতা আসতে পারবেন না, নির্বাচন হলে যাদের প্রার্থী জয়লাভ করবে না আজকে তারাই কিন্তু নির্বাচনের বিরুদ্ধে করছে। তারা মনে করে নির্বাচন না হলে এভাবে থাকবে, তারা সুযোগ সুবিধা বেশি পাবে, কিন্তু নির্বাচন বিহীন বাংলাদেশ কতদিন চলবে?